গুড মর্নিং। কেমন আছেন তোমরা সবাই? আশা করুন ভালো আছেন। আর মুইও অনেক অনেক ভালো আছি। আর আমার ছোট্ট একটা চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও নিয়ে আসলাম একটা ছোট্ট ব্লগ ভিডিও। তো স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো এখন বাজে 6টা, আর দেখো সকাল সকাল আমার বেটি উঠে গেছে আর মুই উঠে গেছি। তো ভাবলাম দেরি না করিয়ে আপনার সামনে ভিডিওটা শুরু করা যাক। তো চলো দেখলেন আমার আগ্নেশামটা শেষ হল, তারপরে গাওটাও ধুয়ে ফুল ছিঁড়ে ধরছ ঠাকুর অব্দি মেলা, সেই জন্যে। তো আমার বেটি আর আমার ভাগনা দিখানা আছে, ওরা দুজন খেলা ধরছে আর আমি ফুল ছিঁড়ে ধরছ। তো আমার ফুল ছিঁড়া হয়ে গেল। আর এটা আমার এই বাড়ির আর কি বাইরে বাড়ির পাশে গাছ, তোমরা হোম টুর দেখতে পাবেন। তোমার ঠাকুর অব্দি এটি আসলাম, আসিয়ে খাবার বলছ। আমার বেটি খাচ্ছে ভেন্ডি ভাজা আর ছিল লাউ শাকের তরকারি। তো চলো খাওয়া দাওয়া করি আগে। তো দেখো আমার বেটিকে মুই খাওয়া দেবো যাচ্ছ মোর, আর মুইও হতে পারছ ভাত খাবার। তো তোমার তো কলঙ্কি দিয়ে ভাত, লাউ শাকের টোকা আর ভাত। তোমার খাওয়া দাওয়া শেষ হল। খাওয়া দাওয়া শেষ হয়ে তারপরে আসলে ভাড়াট আনছিলাম, মাঞ্জি টাঞ্জি এদের ছুটিতে রাখি দিলাম রান্নাঘরত। তো এতে বসে দিয়ে মেলা আমি চা, কারণ ঠাম্মি ষষ্ঠী খাবে। তো লাল চা বানাম। তো গ্যাস হতে দিলাম ছোট্ট একটা হাঁড়ি। তো জল সময়তে যে গ্যাসটা ধরে দিলাম, আর এতে দিয়ে দিই মেলা চিনি লবণ দিয়ে জাল দিন, তারপরে আদা টাদা দিয়ে। তো আর এতে কৌটা বয়ম ঠয়ম লাই দিয়েছে, তো ওগুলো রাখি মেলা আমি চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়া শেষ, তারপরে চা পাতি দিই মেলা। তো চা পাতি দেওয়া শেষ। তো একটা কৌটা এদিকে তুমি তক্তাখানে যদি গ্যাসের তক্তা এদিকে পাতি সঙ্গে দইয়ের ওটা দই পাতিছিল, বইন ভরা ছিল সেলা দই খাইছে, দই দিয়ে চিড়ে কি নিছে রে পরে আমার মেয়েটা কি নিছে রে 11টা কি নিছে ওখানে ছিল। আর ফুসকে তোমরা বাড়ি গেলে ছোল আর ফুসকে টুকরাটা পেটে থাকে। চলো বাইরে যেয়ে খাই। যে বাড়ি আসলাম, বাড়ি আসার পরে যে ফুচকা খাবার বসে গেছিলাম। তো আমি একলাই খাং নাই, এদের মাও ছিল, একটা পিসি শ্বশুরি ছিল। তো মেঘ দিলাম 2টা করে, আর মুই সবগুলো খাই নিলাম। আর মা করলাম মা আমার ঝোল দাও ঢালিয়ে। তো মা ঝোলগুলো তেল ঢালিয়ে। তো ফুচকা টুচকা খাই, তারপরে দেখা হচ্ছে। তো ফুচকা টুচকা খাওয়ার পরে অনলাইন মিশো থেকে ফোন আসিল যে তোমার অর্ডার আছে। তো আমি দৌড়ি অর্ডারটা আনিয়ে গেলাম। তুমি ক্যামেরা ধরার লোক ছিল না, সেই জন্য দেখান নাই তোমার। তো দেখো এই 2টা শাড়ি অর্ডার দিয়েছিলাম, একটা বোনের আর একটা মোর। তো দেখো এটা হচ্ছে বোনের শাড়ি। তো মুয়ে আগত দেখলাম কেমন লাগে যাচ্ছে। এটার দাম ছিল কত 400 আর কি 450, আর এটা হচ্ছে মোর। তো শাড়িগুলো কেমন লাগছে কমেন্টত অবশ্যই জানাবেন। আর কাপড়টা আমি অনেক দিনে অর্ডার দিয়েছিলাম, 10-12 দিন পরে আসিল। আর দেখো এটা ছিল 535 টাকা না 40 টাকা। তো দেখো কেমন হয়েছে, ভালোই লাগছে। তো চলো রান্না বান্না করা যাক। তো রান্নাঘরে আসলো, রান্নাঘরে সে সিন্ডে নেই, কারণ সিন্ডের পাটে সিন্ডে সবগুলো সাজ হয়ে গেছে, সেই জন্য আঁকা ধরে হচ্ছে প্লাস্টিক দিয়ে। আর মানে আঁকা প্লাস্টিক দিয়ে বেশি আঁকা ধরে পাংনা অনেকক্ষণ লাগে। তো দেখো মা 1-2টা প্লাস্টিক দিয়ে আঁকা ধরে, কিন্তু আমি পাং না, আমার 3-4টে প্লাস্টিক লাগে। তো আজকে খড়িলে চিকন ছিল, আর শুকেন ছিল, ঝিক ছিল বাঁশের, সেই জন্য তাড়াতাড়ি ধরি। আর এলা আমি রাঁধিম, তোমার দাদা পাটার মাংস আনেন আধা কেজি, এলা হলে আমি রাঁধিম। ওটি তার আগত মাও শাক ইসে করিলে বেশি দিলে পাটা শাক, তারপরে এলে কী শাক ছিল, তো ওগুলো শাক দিতে ভাজা চড়ে দিন। তো দেখো ওদের শাক ভাজা চড়ে দিলাম, আর এদিকে মাংসের জোয়া চড় করে আদা রসুন পেঁয়াজ বাটা খাবে না, সেই জন্যে। তো রান্না হওয়ার পরে সন্ধে লাগছিল, খাওয়া দাওয়া করিয়া তারপর মা 2টা পিঠে ভাজা আটা ছিল। তো ওই অল্প না গুলিয়ে পিঠে ভাজা করছো কি সন্ধ্যাবেলা জল খাবারের জন্যে। তো দেখো কিন্তু আর এই আটাটা মাওয়ে গুলে দিছে, মুই গুলাম নাই, আমি খালি ভাজিলাম গ্যাসে। তো দেখো ওদের পরি খেলে
কিন্তু বাংলা পিঠে ভাজি না তবু আজকের লাগনা হবা ধরছে, কারণ এর আগে 2বার ট্রাই করছো না, ওই জন্য আজকে হবা ধরছে। আর কী দিলছে মা অতটা জানো না, খালি দেখলাম সুজি দিছে, আটা দুধ দিলে আর কিছু দিছে নাকি জানো না। তো মা বলে দিছে, তখন আমি বাতি দিয়ে বেরোচ্ছিলাম ঠাকুরও, সেই জন্য দেখা হয়নি। তো আমি ঠাকুরও বাতি টাতি দিয়ে এতে আসলাম পিঠে ভাজি আর গ্যাসতে ভাজি দিচ্ছ ছোট্ট কড়াইটা। তো আমরা পিঠে এটা ভাজি খাওয়া দাওয়া করি, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। আর তেলগুলো এমন করে পিঠের উপরে দিলে না পিঠের কি সুন্দর করে ফোলে, সেই জন্য আমরা দিতে দিচ্ছ। আর তোমার সাথে গল্প করতে করতে এখন পিঠে হয়ে গেলে তো যারা খানিকটা ভাজি দিচ্ছ, ভাজি মনে করো 15-16 খান, বেশি ভাজি না। তো ভিডিওটা স্কিপ করবে না। তো ভিডিওটা এটাই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নিয়ে এসছি নতুন ভিডিও, সাথে থাকো, সঙ্গে থাকো।